الهوى إن هو إلا وحي يوحى আল্লাহ রাসূল বলতেছেন সূরা নজমের শুরুতে বলে দিচ্ছে 27 নম্বর পারায় যে আমি আমার নিজের পক্ষ থেকে কিছুই বলি না যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমাকে না জানায়। কোরআন বিজ্ঞানময়, কোরআন হিকমতপূর্ণ। এই জন্য আল্লাহর রাসূলের একটা নাম আছে ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূলকে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে এক বর্ণনায় পাইছে 2000 বছর আগে সূরা ইয়াসিন পড়ে শুনেছেন। হিকমতওয়ালা পৃথিবীর বুকে যা ঘটবে, যা কিছু সব কিছু হিকমত, জ্ঞান, বিজ্ঞান রাসূলকে দিয়া দুনিয়াতে পাঠিয়েছে। দেখেন না পৃথিবী কোথায় চলে যাচ্ছে, উন্নত বিশ্ব। সব কিছু ঘটতে ঘটতে এসে রাসূলের সুন্নতের উপর উপরে পড়ে। এইটাই ঠিক। তো গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। রাসূলকে যা জানাইছেন রাসূল, আচ্ছা হিন্দুস্তানের যুদ্ধ হবে, হাদিসে আসছে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আল্লাহ রাসূল বলে গেছেন। আচ্ছা হিন্দুস্তান অনেক পরে ভারতবর্ষ আবিষ্কার হয়েছে না, রাসূলের মক্কা মদিনা থেকে অনেক দূরে না, আমাদের পাশে। এইটার ভবিষ্যৎবাণী হয়ে গেছে, এই যুদ্ধে যারা শহীদ হবে তারা জান্নাতি। উপস্থিত সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত হায়াত দেয় তাহলে আমি ওই জিহাদে শরীক হব। কথা হচ্ছে তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সব তথ্য, গোপন তথ্য উনি যেরকম প্রশ্ন করতেন ওই রকমের জবাব দিয়ে সবকিছু জানাইতেন। এটার মধ্যে এই জানানোর মধ্যে সবচাইতে বড় একটা ছিল মুনাফিকদের লিস্ট। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রহস্যবিদ বলার মানে হওয়ার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন আমিরুল মুসলিমিন, মুসলমানদের খেলাফতের 2 নম্বর আমির, উনি 7 থেকে 11 জন গভর্নর নিযুক্ত করলেন বিভিন্ন প্রদেশের, বিভিন্ন দেশের। উনি চিন্তা করলেন আমি এই গভর্নর নির্বাচন করার মধ্যে কোন মুনাফিক আছে কিনা, আমি তো জানি না। দৌড়ে গেলেন। এক বর্ণনায় পাওয়া যায় 21 জন, আর এক বর্ণনা পাওয়া যায় 7 জন। হুযায়ফা আপনি বলেন আমি যে গভর্নর গুলি নির্বাচিত করছি এর মধ্যে কোন মুনাফিক আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আমিরুল মুমিনিন, যে জিনিস রাসূল আমার কাছে গোপন রাখছেন এটা কেন আপনি উন্মোচিত করতে চান? উনি তো আমিরুল মুমিনিন, ওরা তো শক্তভাবে কিছু বলতে পারে না, সুন্দরভাবে কথাটা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে ভাই, তুমি বইলো না, রাসূল বলতে নিষেধ করছে, তুমি বইলো না, আমি নামগুলি পড়ি, যদি কোনো মুনাফিক থাকে ওই নামের সময় তুমি আঙ্গুল যাবে। হিকমত, রাসূল বলতে নিষেধ করছে বলে একজন পাওয়া গেছে, ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল জাগিয়েছে, সাথে সাথে তাকে চেঞ্জ করে ঘটনা মনে করে প্রসঙ্গে। এক লোক আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় প্রতিবেশীর বাসায় ডাকাতি করছে। ডাকাতি করিয়া যাওয়ার সময় বইলে গেছে
বল, এই কথা যদি তুই কাউকে বলস তাহলে তোর বউ 3 তালাক। বল 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মানে চাকুর সামনে, ছুরির সামনে তাকে ওয়াদা করাইয়া এরপরে আরো বিচর না, এই ওয়াদা করাইয়া সে মাল নিয়ে বেরিয়ে চলে গেছে। কিন্তু ওই ডাকাত নামাজ পড়তে আছে, মসজিদে আসতেছে, প্রতিবেশী কাছাকাছি, এর সামনে ঘোরাফেরা করতেছে, না পারে গিলতে, না পারে ফালাইতে, তার তো ভিতরে জ্বালা চলতে আছে। দেখা এমন শর্ত লাগাই দিছে, কইতে গেলে হ্যার বিবি তালাক হয়ে গেছে, আর না কইও পারতেছে না, ডাকাত তার সামনে ঘোরাফেরা করতেছে। এখন তৎকালীন সময় অনেক আলেম ওলামা ছিল, তাদের কাছে গেছে, বলে বাবু উপায় নাই, এই চোর বা ডাকাত ধরার কোনো উপায় নাই, তুমি যদি বলতে যাও, বলতে গেলেই তোমার বিবি তালাক। এখন শেষমেশ নিরাশ হইয়া আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছেন, বলতেছেন যে হুজুর এই অবস্থা। বলছে যে আগামী জুমায় আমি চোর বাইর করে দিব, কোনো সমস্যা নেই, তোমার বিবিও তালাক হবে না, চোরও ধরা পড়বে, বিবিও তালাক হবে না। শুধু কানে কানে বলে দিচ্ছেন যে চোর সেই সময় তুমি চুপ থাকবা, আর বাকি যা জিজ্ঞাসা করবো না বললে চুপ করে থাকবে। এখন এই কথা বললে ভালোইছে, অন্যান্য ওলামা একরাম শুনছেন যে সে না বললে কিভাবে চোর ধরবে, বললে তো তালাক হয়ে যাবে, আবু হানিফা কিভাবে এটার ফয়সালা দিবেন, ওই সমস্ত আলেমের মাথায় ধরে না। ইমামে আজম তো খালি খালি হয়নি। তো জুমার সময়, জুমার পরে সমস্ত মানুষ নামাজ পড়ছে, এখন সমস্ত দরজা আটকে দিচ্ছে, আটকে দিয়ে যার জিনিস ডাকাতি হয়েছে তাকে দরজার সামনে দাঁড় করাইছে, আর একজন একজন করে বাইর করতেছে। সামনে ওই লোকের সামনে গেলে বলে এ চুরি করছে, ডাকাতি করছে না, এ ডাকাতি করছে না, এ ডাকাতি করছে না, এরকম করতে করতে বাইরে গেছে, অনেক মানুষ বাইরে গেছে। যিনি আসল লোক, উনি যখন আসছে এই লোক চুরি করছে, উনি চুপ করে দিচ্ছে, সাথে সাথে ধরিয়ে ফেলাইছে। হিকমত বললে তালাক হয়ে যাবে, চোরও ধরা যাইতেছে না। এখন না বললেও কি করছে, চোর ধরে ফেলেছে। এখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুযায়ফা, আল্লাহর রাসূল বলতে নিষেধ করছে, ঠিক আছে, কিন্তু আমি নামগুলি বলি, যদি মুনাফিক থাকে তুমি আর বলতে বাদ দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যে কোন সাহাবী মারা গেলে, কোন মুসলমান মারা গেলে, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই জানাজায় শরীক হয় কিনা। যদি হুযায়ফা শরীক হইত তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন। এমনকি আশারায়ে মুবাশশারার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। রাসূল মেরাজে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর দেখে আইছেন, বালাখানা দেখে আসছেন, এরপরেও নিজেকে মুনাফিককে এমন ভয় পাইতেন, এত কঠিন শাস্তি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাত্র গভীর রাত্রে যায় উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা নক করছেন, বাইরে দেখেন যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই হুযায়ফা, তোমার কাছে একটা জরুরি দরকারে আসছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে সংবাদ দিলেই তো আমি যাইতাম, আপনি কেন আসছেন? প্রেসিডেন্ট তো দুনিয়ার অর্ধজাহানের বাদশাহী করছে, যে প্রেসিডেন্ট, যেই শাসক, সে গেছে একজন সাধারণ সাহাবীর বাড়িতে গভীর রাত্রে। বলে না ভাই, তুমি আমাকে একটু বলো
আমি যদি ইন্তেকাল করি তুমি আমার জানাজা পড়বা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা কেমন কথা বললেন? আপনি ইন্তেকাল করলে আমি জানাজা পড়বো না? এটা তো হইতেই পারে না। বলে, আলহামদুলিল্লাহ, আমি ছিলাম সালাম। বের করে ফেলাইছেন যে ওনার মধ্যে মুনাফিকি। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু বলবেন না আমি মুনাফিক না, জিজ্ঞাসা করছি, লিস্টটাই নেই। তো আল্লাহর রাসূল মুনাফিকদের একটাই সর্দারকে চিহ্নিত করছেন, আব্দুল্লাহ ইবনে উবাই। এদের সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন। আল্লাহ এদের সানে আরো আয়াত কি নাযিল করছেন, কিন্তু ওনার একজন ছেলে, আব্দুল্লাহ ইবনে উবাইর একজন ছেলে, তার নামও আব্দুল্লাহ, সে আল্লাহ রাসূলের বড় জলিল ও কদর সাহাবী ছিলেন। বাপের খবর সে জানতো। এই জন্য আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জুব্বাটা যদি আমার বাবার কাফনের জন্য দিতেন। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আপন চাচা যখন বদরের যুদ্ধে বন্দী হয়, উনি বেশ উঁচা লম্বা ছিলেন, স্বাস্থ্যবান ছিলেন, গায়ে কাপড় ছিল না। এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এরকম উঁচা লম্বা ছিল, ওনার একটা জামা দিছিল চাচার জন্য, সেই হিসাবে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজে ওহী কেন বলছেন? ওহীর মেজাজ যে 21 থেকে 22 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত অনুযায়ী কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূলের মনসা অনুযায়ী হয় নাই। আল্লাহ রাসূল বলছেন আমার পরে নবী আসলে সিলসিলা থাকলে ওমর হইতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই জানাজায় যাবেন, বা ছেলে জলিল কদর সাহাবী, গায়ের জুব্বা দিয়েছেন, জানাজার জন্য রিকোয়েস্ট করছেন। উনি তো জানেন আখিরাতের কি হালত সাহাবী, বাবার যদি একটু ইহসান হয় রাসূল জানাজা পড়াইলে জুব্বা দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পাঞ্জাবি মুবারক টাইনে ধরে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। তারপর আল্লাহ রাসূল গেছেন উম্মতের কান্দারে নিয়ে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করছেন যে আপনি মুনাফিকদের জানাজা তো দূরের কথা, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। এই মুনাফিকরা ফজর এবং এশার নামাজে অলসতা করত। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে তোমরা হামাগুড়ি দিয়া হইলেও চলতে পারো না, ওজোর হামাগুড়ি দিয়া হইলেও তোমরা ফজরের বা এশায় শরীক হইও। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মানুষ দেখানো ইবাদত। আচ্ছা, মানুষ দেখানো ইবাদত একটা বলি শেষ করি, সময় শেষ। আমরা মানুষ দেখানো ইবাদতের মধ্যে কিভাবে পড়ি দেখেন। জোহরের নামাজে কোনো কারণে কাজের তাড়নায় আমি মসজিদে আসতে পারিনি। মসজিদে আসলে 4 রাকাত নামাজ 5 মিনিট বা 6 মিনিট লাগে, বাসায় পড়লে 2 মিনিটে 3 মিনিটে শেষ। এরকম হয় কি হয় না? বাসায় যদি নামাজটা পড়ি, হয়তো গেঞ্জি আছে অথবা নাই, গামছাটা কাঁধে দিয়ে কোন রকম আল্লাহু আকবার। কিন্তু মসজিদে নামাজ পড়তে আসলে পাঞ্জাবি পাঞ্জাবি মাঞ্জা মুঞ্জা দিয়ে আসি। এটা কি দেখানোর লোকে হইল না আল্লাহর জন্য হইল? এরকম রোগে আমরা আসি না সবাই? কথা বলেন। বাসায় নামাজ পড়লে 10 রাকাত নামাজ 5 মিনিট 6 মিনিটে শেষ, মসজিদে আসলে 15-20 মিনিট লাগে। বাসায় গামছাটা কোন রকম কান্দে দিয়ে 4 রাকাত 2 মিনিট 3 মিনিটে শেষ, কিন্তু মসজিদে আসলে পাঞ্জাবি পাঞ্জাবি সুন্দর করে। তো ফাওয়াই আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল বলেন এই শবে বরাতের রাত্রেও এই সমস্ত লোকদেরকে কি করবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।